আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে এসএসসি বোর্ড কোশ্চেন সলভ এর ধারাবাহিক লেকচারে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ওমর ফারুক। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব, অর্থাৎ যে বোর্ডটা সলভ করব, সেটা হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 2019 এর কোশ্চেন নাম্বার 3। বিগত ক্লাসে আমি ঢাকা বোর্ড 2019-এ 1 এবং 2 নাম্বার কোশ্চেনের সলভ করেছিলাম। আজকে আমি 3 নাম্বার কোশ্চেনের সলভ তোমাদের সাথে শেয়ার করব। চলো ক্লাসটা শুরু করি। দেখো কি বলছে, 3 নাম্বার প্রশ্নে আমাদের কি আছে, মেক দ্য সেন্টেন্স ইউজিং পার্টস অফ সেন্টেন্স ফ্রম ইচ কলাম অফ দ্য টেবিল বিলো। অর্থাৎ কি করব আমরা, মেক দ্য 5 সেন্টেন্স, 5টা সেন্টেন্স তৈরি করব, অর্থাৎ বাক্য তৈরি করব ইউজিং পার্টস অফ সেন্টেন্স। অর্থাৎ বাক্যের যে অংশগুলো দেওয়া আছে, যে এখানে একটু এখানে এখানে, তো এই অংশগুলো যে দেওয়া আছে এই অংশগুলো ব্যবহার করে আমরা 5টা বাক্য তৈরি করব। তারপরে কি বলছে, ফ্রম ইচ কলাম অফ দ্য টেবিল বিলো, অর্থাৎ ওই একই কথা, এর নিচে যে টেবিলের যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলো ব্যবহার করে আমরা 5টা বাক্য তৈরি করব। বুঝছো, এটাই হচ্ছে আমাদের কোশ্চেনের আর কি বলছে কি করতে হবে। এখন দেখো আমরা দেখি আমাদের কোশ্চেনে কি দিছে। আমাদের প্রথমে দিছে হচ্ছে ক্যারেক্টার। ও আচ্ছা, তার আগে তোমরা মনে রাখবা যে এইখানে হচ্ছে এটা হচ্ছে সাবজেক্টের কলাম। এটা কিসের কলাম? সাবজেক্টের কলাম। আর এটা কি? এটা হচ্ছে ভার্বের কলাম। ঠিক আছে, আর এটা কি? অবজেক্ট। তার মানে এটা হচ্ছে আমাদের সাবজেক্টের কলাম, এটা হচ্ছে ভার্বের কলাম, এটা হচ্ছে অবজেক্টের কলাম। আচ্ছা দেখি কি কি বলছে। ক্যারেক্টার চরিত্র, তারপরে বলছে ইট ইহা, এখানে আছে ইট অলসো, তারপরে ক্যারেক্টার অফ এ পারসন অর্থাৎ একজন মানুষের চরিত্র, এভরিবডি অর্থাৎ প্রত্যেকে। এ পাশে দেখি কি বলছে, ইস, হেটস, হেটস মানে কি? হেট মানে হচ্ছে ঘৃণা করা। তারপর আছে মিনস মানে, ইস রিগার্ডেড অর্থ কি? বিবেচনা করা। আচ্ছা এই পাশে কি আছে? এ পাশে আমাদের আছে হচ্ছে এ ম্যান উইদাউট ক্যারেক্টার। এ ম্যান উইদাউট ক্যারেক্টার মানে কি? একজন মানুষের যার চরিত্র নাই বা চরিত্রহীন একজন মানুষ। অ্যাজ দ্য ক্রাউন অফ লাইফ, অ্যাজ দ্য ক্রাউন অফ লাইফ অর্থ কি? অ্যাজ দ্য ক্রাউন অফ লাইফ অর্থ হচ্ছে জীবনের মুকুট, জীবনের মুকুট হিসেবে। তাহলে অ্যাজ দ্য ক্রাউন অফ লাইফ জীবনের মুকুট হিসেবে। সাইকোলজিক্যাল অর ইথিক্যাল নেচার, কি বলছে আমাদের? সাইকোলজিক্যাল অর ইথিক্যাল নেচার অর্থাৎ মনস্তাত্ত্বিক অথবা নৈতিক গুণাবলী, মনস্তাত্ত্বিক অথবা নৈতিক গুণাবলী। তারপরে আমাদের বলছে দ্য কম্বিনেশন অফ সাম গুড কোয়ালিটিস অর্থাৎ কিছু ভালো কাজের সমন্বয়, কিছু ভালো গুণের সমন্বয় বা ভালো কাজের সমন্বয়। তারপরে দেখো কি বলছে, দ্য কম্বিনেশন অফ সাম গুড কোয়ালিটিস অর্থাৎ কিছু ভালো গুণের সমন্বয়। তারপরে বলছে মেন্টাল অর মোরাল কোয়ালিটিস অফ এ পারসন, একটা মানুষের মানসিক এবং নৈতিক গুণাবলী। এই ছিল আমাদের প্রশ্নের যা আসছে, এই কলামের মধ্যে যা আছে বাংলা কলাম আর কি। এখন দেখো আমরা এই কোশ্চেনের সলভ করব। দেখো আমি 1 নাম্বার অর্থাৎ আমাদের 5টা সেন্টেন্স বানাতে হবে, 5টা বাক্য বানাতে হবে। আচ্ছা 1 নাম্বার কি করতে পারি আমরা? 1 নাম্বারে যেহেতু আমাদের ক্যারেক্টার অর্থাৎ চরিত্র সম্পর্কে দেওয়া আছে, তাহলে আমরা এখানে প্রথম যেটা করব যে চরিত্রের কিছু সংজ্ঞা দেওয়া দেখবো যে কিছু সংজ্ঞা দেওয়া যায় নাকি কোনো কিছু, এরকম কিছু করব। দেখো কি করা যায় দেখি। ক্যারেক্টার চরিত্র, যদি আমি ইজ রিগার্ডেড দেই, যে বিবেচনা করা হয় চরিত্রকে, বিবেচনা করা হয়, কি বিবেচনা করা হয় চরিত্রকে? দ্য ক্রাউন অফ লাইফ অর্থাৎ জীবনের মুকুট হিসাবে বিবেচনা করা হয়। বুঝতে পারছো? আচ্ছা তাহলে আমি 1 নম্বরে কি লিখলাম? ক্যারেক্টার ইজ রিগার্ডেড অ্যাজ দ্য ক্রাউন অফ লাইফ, ক্যারেক্টার ইজ রিগার্ডেড অ্যাজ দ্য ক্রাউন অফ লাইফ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা বাক্য হয়ে গেল। দ্য ক্যারেক্টার ইজ রিগার্ডেড অ্যাজ দ্য ক্রাউন অফ লাইফ, চরিত্র মানুষের কি জীবনের মুকুট হিসেবে বিবেচনা করা হয়। তারপরে আমরা কি করতে পারি দেখি। 2 নাম্বার, দেখো এখানে কিন্তু আছে আরেকটা জিনিস মনে রাখবা, এখানে আছে 4টা, তাহলে একটা ভার্ব আমি 2বারও ব্যবহার করতে পারবো। ঠিক আছে, আচ্ছা দেখি এখানে কি বলছে। ইট, ইট বলছে 2 নাম্বারটা, ইট ইহা। তাহলে ইট আমি কি দিতে পারি? ইট মিনস দেই, এটার মানে, তাহলে এটার মানে কি? ইট মিনস, দেখো কি কি দেওয়া যায়, মেন্টাল অর মোরাল কোয়ালিটিস অফ এ পারসন, এটাও আমরা দিতে পারি, অথবা দ্য কম্বিনেশন অফ সাম গুড কোয়ালিটিস,
হ্যাঁ, এটাও দিতে পারি। না, কি কি বলছে? ইট, আচ্ছা আমরা এটাই দিই। ইট মিনস mental or moral qualities of a person. Mental or moral qualities of a person. দেখো তারপরে 3 নাম্বারটা আমরা কি দিতে পারি? অর্থাৎ এটা কি হলো? ইট মিনস, এটার মানে মেন্টাল অর মোরাল কোয়ালিটিস অফ এ পারসন, একটা মানুষের মানসিক অথবা নৈতিক গুণাবলী, এটার মানে মানে চরিত্র মানে। তারপরে আমরা দিতে পারি, দেখো ইট অলসো আছে, ইট অলসো, তাহলে এটাকে কি কি দিতে পারি? ইট অলসো, ইট অলসো মিনস, এটার মানে আরো কি বোঝায়? তাহলে অলসো ইট অলসো মিনস, এটার মানে আরো কি? ইট অলসো মিনস, এটা দিই দ্য কম্বিনেশন অফ সাম গুড কোয়ালিটিস, অর্থাৎ এটার মানে কি? যে কিছু ভালো গুণের সমন্বয়। তার মানে ইট অলসো মিনস দ্য কম্বিনেশন, COMBINATION of আচ্ছা, 3টা গেল আমাদের। 4 নাম্বারটা কি বলছে দেখো? ক্যারেক্টার অফ এ পারসন, একজন ক্যারেক্টার অফ এ পারসন, একজন মানুষের চরিত্র কি? একজন মানুষের চরিত্র বলতে আমরা কি বুঝবো তাহলে? ক্যারেক্টার অফ এ পারসন ইজ, ক্যারেক্টার অফ এ পারসন ইজ সাইকোলজিক্যাল অর ইথিক্যাল নেচার, এটা হবে এখন। তাহলে ক্যারেক্টার, সি ক্যারেক্টার অফ এ পারসন ইজ PSY, অর্থাৎ মনস্তাত্ত্বিক অথবা নৈতিক গুণাবলী। তারপরে 5 নম্বরে কি বলছে দেখো? এভরিবডি, অর্থাৎ প্রত্যেকে, প্রত্যেকে কি করে? এখানে আমাদের একটা বাদ আছে যে এ ম্যান উইদাউট ক্যারেক্টার, যার চরিত্র নাই বা চরিত্রহীন মানুষ। তাহলে এভরিবডি হেটস এ ম্যান উইদাউট ক্যারেক্টার, অর্থাৎ যার চরিত্র নাই বা চরিত্রহীন একজন মানুষকে সকলে ঘৃণা করে। তাহলে এটা হবে এখন, তাহলে এভরিবডি হেটস, এভরিবডি হেটস এ ম্যান ক্যারেক্টার। ঠিক আছে, এই ছিল আমাদের এই 3 নাম্বার কোশ্চেনের সলভ। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা বাকি যে প্রশ্নগুলা বাকি আছে সবগুলার সলভ করার চেষ্টা করব। সাথেই থাকো আমাদের গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।